আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে একটি আপডেট ভিডিও আজকে উপস্থাপন করব আপনাদের মাধ্যমে। এটি নেওয়া হয়েছে নিউজ 24 থেকে। এই নিউজ থেকে তারা কি বলছে সে সম্পর্কিত আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। চলুন দেখে আসি তারা কি বলছে। এখানে তারা বলছে, বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এ তথ্য জানিয়েছে। আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানো হতে পারে বলে জানা গেছে। যেহেতু আমরা এর আগে একটি প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনে আমরা দেখেছিলাম যে দ্রুততম কাজ এই এপ্রিল মাসের বেতন হয়তো আমাদের গত মাসে বিলম্ব হলেও এই মাসের বেতনটি দ্রুত ছাড়ার প্রস্তাব হতে পারে। কিন্তু আজকে প্রায় মাসের 5 তারিখ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সেই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে হয়নি। তাহলে এই মাসের বেতনের তারিখটি কবে নাগাদ আমরা পেতে পারি? রোববার 27 এপ্রিল মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআই সেলের সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তাহলে এখন পর্যন্ত যদি আমাদের এই বেতনের রিপোর্ট তাদের পর্যন্ত না পৌঁছায়, তাহলে আজকে 5 তারিখ, তাহলে 10 তারিখের মধ্যে আমরা বেতন পাবো কিনা তারও আশঙ্কা থেকে যাচ্ছে। তার একটু বিস্তারিত পড়লে বোঝা যাচ্ছে। ইএমআই সেলের প্রধান জানান, নতুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে। এরপর বেতনের প্রস্তাব মাওসির সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থাৎ যেসব শিক্ষক কর্মচারী আপনারা যারা নতুনভাবে এমপিওভুক্ত হয়েছেন তাদের বেতনের সার্ভারের কার্যক্রমটি চালু রয়েছে। তারা কিভাবে আপনাদের এটি আবেদন করবে সে সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনি সেটি দেখে আসতে পারেন। অবশ্যই আপনারা অতি দ্রুত এবং স্বচ্ছ সুন্দরভাবে আপনারা এই তথ্যগুলো প্রদান করবেন এই সপ্তাহের মধ্যে। তাহলে এই সপ্তাহের মধ্যে সেই তথ্যটি প্রদান হলে ফাইলটি যাচাই বাছাই পূর্বক অ্যাপ্রুভ হলে তার পরবর্তীতে নতুন এপ্রিল মাসের বেতনের সাথে তাদের বেতনটি সংযুক্ত করা হবে বলে ধারণা করা যাচ্ছে। কবে নাগাদ শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসে বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান আরও বলেন, আমরা সব কিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আশা করছি মে মাসের প্রথমার্ধের মধ্যে শিক্ষক কর্মচারী এপ্রিল মাসে বেতন পাবেন। অর্থাৎ আজিজুর রহমান, তিনি খন্দকার আজিজুর রহমানের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে, তিনি বোঝাতে চাচ্ছেন যে এপ্রিল মাসের অর্থাৎ 15 তারিখের মধ্যে মধ্যে এই বেতনটি আমরা পেতে পারি। এক্ষেত্রে নতুনদের এই কার্যক্রমটি সম্পন্ন হওয়ার পরবর্তীতে আমাদের এই কার্যক্রমটি শুরু হবে এবং সেটি শুরু হলেও হয়তো 3-4 দিন সময় লেগে যাবে। সেক্ষেত্রে হয়তো আমরা এই মে মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগতে পারে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এরই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিল বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তো মূলত এটি ইএফটি সম্পর্কিত একটি আপডেট। তো এখানে যারা আমাদের ইএফটিতে করলো, যেখানে আমাদের অ্যানালগ পদ্ধতিতে কাজ করলে প্রতি মাসের হয়তো 7 থেকে 9 তারিখ তো 10 তারিখের মধ্যে ব্যাংকে আমাদের শিক্ষক কর্মচারীদের টাকা ঢুকে যেত। কিন্তু এখন পর্যন্ত আমাদের এই বেতন ইএফটি আমাদের ডিসেম্বর মাস থেকে শুরু হওয়ার পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস আমাদের বেতন, কিন্তু এখন পর্যন্ত আমাদের বেতন বিলম্বতার মধ্যেই রয়েছি। আসলে এটি কেমন ধরনের ইএফটি এ সম্পর্কিত আপনাদের মতামত থাকছে। এই ইএফটি আসলে কতদিন এই ভোগান্তি আমাদের শিক্ষক কর্মচারীদের পোহাতে হবে, এছাড়াও আমাদের কিভাবে নিরসন করা যায় সে সম্পর্কিত আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্স প্রত্যাশা করছে। অবশ্যই আপনার মতামতটি সেখানে জানাবেন। অবশ্যই এর পরবর্তী কোনো ভিডিওতে বেতন আপডেট সহ আমাদের প্রতিনিয়ত ইএফটি সম্পর্কিত আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।